সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে যে 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের কি বহাল রাখা সম্ভব? কোন ফর্মুলায় কোন পথে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তার কোনো উত্তর মেলেনি। গতকাল সুপ্রিম কোর্টে যে শুনানি হয় সেই শুনানিতে এই প্রশ্নে সিবিআইও কিছুই বলতে পারেনি। আমরা কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে কখনোই জড়িত ছিলাম না এবং কোনো জায়গায় কোনোভাবেই আমরা টাকা দিয়ে আমরা চাকরি পাইনি, টাকার বিনিময়ে আমরা চাকরি পাইনি। তার জন্যই আজকে আমরা ওয়াই চ্যানেলে দীর্ঘ 27শে ডিসেম্বর থেকে আজকে 10ই ফেব্রুয়ারি যেখানে নাকি মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে থাকার কথা, সেখানে আমরা দুশ্চিন্তায় ভুগছি এবং কারা করলো দুর্নীতি আর তার শাস্তি ভোগ করতে হচ্ছে কাদেরকে। আজকে কিন্তু আমরা এই আশাটাই তার জন্য রাখছি যে আমাদের যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করা সম্ভব এবং পূর্বে সিবিআই এটি ইনভেস্টিগেট করেও দিয়েছিলেন এবং সে তার জন্যই আজকে টেন্টেড এবং আনটেন্টেড কথাটি উঠে আসছে। যতজন লয়ার ওখানে ছিলেন প্রত্যেকেই দাবি করেছেন সেগ্রিগেশন এবং এখানে আমাদের যারা নিয়োগ অথরিটি, যারা আমাদের রিক্রুটমেন্ট অথরিটি যেমন স্টেট, এসএসসি এবং বোর্ড, এই তিনজনেরও দাবি হচ্ছে সেগ্রিগেশন। তাহলে সেই বেসিসে আমরা এটা আশা রাখতেই পারি যে আমিও ভীষণ রকম আশাবাদী সেগ্রিগেশনের পক্ষেই যাচ্ছে। সেগ্রিগেশন অবশ্যই সম্ভব এবং হবেও, যেহেতু এই যে দুর্নীতিতে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই বাদ দেবেন আশা করব। এই কারণ টোটাল প্যানেলটা যদি বাদ দেওয়া যায় তাহলে সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে। বিশেষ করে আজকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীদের আমাদের গর্ব, আমাদের অহংকার পেশা, যে সম্মানজনক যে পেশা, যে শিক্ষক হওয়ার, সেই পেশাটাকে যদি আজকে কোনো কারণে, যেটা হাইকোর্টে 22শে এপ্রিলে ক্যান্সেল হয়ে গেছিলো রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে, সেখানে আমাদের আত্মপক্ষে কোনো বলার সুযোগ ছিল না। আজ কিন্তু আমাদের কথাগুলো, যারা আমরা যোগ্য, আমাদের যেখানে সিবিআই রিপোর্টে বলুন কোনো অ্যালিগেশন নেই, কোনো জায়গায় দুর্নীতি, র্যাঙ্কজাম, অন্যান্য যেগুলো যাদের দুর্নীতি বা অবৈধ বলে, সেখানে আমাদের একবারও নাম নেই। ফলে আমাদের একটা ভরসা বিশ্বাস আছে, আমরা যার কারণে স্কুলে যেতে পাচ্ছি এবং উচ্চ ন্যায়ালয়ের কাছে আমাদের ভরসা বা বিশ্বাস আছে, তিনি যোগ্যতার পক্ষে ন্যায় বিচার দেবেন। তো আমরা এই আশাটাই তার জন্য রাখছি যে আমাদের যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করা সম্ভব। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের বহাল রাখা কি সম্ভব? সোমবারও সুপ্রিম কোর্টে অধরাই থাকলো সেই উত্তর। যারা স্কুলে যান, পড়ান, নিয়মিত বেতন পান, যাদের মধ্যে অনেকেই এখন মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের ভবিষ্যৎ এখনো সেই দোলা চলে। যদিও সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে আশার আলো দেখছেন যোগ্য চাকরি প্রাপকরা। সিবিআই এটা জানিয়েছে যে পঙ্কজ বানসাল এবং ডেটা স্ক্যানটেক বা যাই হোক, সেখান থেকে যে উদ্ধার হয় ওএমআর, তার ডেটা ম্যাচড এবং সেখানে দাঁড়িয়ে এর অথেন্টিসিটি এবং অরিজিনালিটি পাওয়া গেছে। এটা নিয়ে কোনো কথা হবে না। সেখানে দাঁড়িয়ে তারা যখন এটা বলে দিল, তারপরে সিজেআই বা অন্য কেউ এটা মেনে নিতে পারে যে সেগ্রিগেশনটা সম্ভব তার ডেটার ভিত্তিতে। সিবিআই তো বলেছে যে এখানে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে ডেটা স্ক্যানটেক আর নাইসার মধ্যে, তো এ নিয়ে তো প্রশ্ন থাকার কথা নয়। দিন রাত পড়াশোনা করে চাকরি পাওয়ার পর আজ প্রতি মুহূর্তে চাকরি থাকবে কি থাকবে না তা নিয়ে এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকেই দোষছেন চাকরি প্রাপকরা। এতদিন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যদি দুর্নীতি বেরোয়, তার দায় তো আমাদের না, তার দায় যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের। তাই পুরোপুরি আপনাদের তিনটে যে বডি আছে, শিক্ষা দপ্তর, বোর্ড এবং এসএসসিকে নিতে হবে। শুনানি শেষ, এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। চাল থেকে কাঁকড় কি আলাদা করা গেল? ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরি ডাল হি কালি হ্যায়? উত্তর দেবে সুপ্রিম কোর্ট। রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।